দিনটি ছিল রৌদ্রাস্ত, কিন্তু রাত হতেই বৈশাখী ঝড়। ট্রেন ভবনে ঘুরতে এসে কি বিপত্তি! আছি খুব দূরে, এখন ট্রেনও আসছে না, কিন্তু বাসায় কিভাবে যাব? হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। আমি আছি শুভ এবং আপনারা বরাবরের মতো দেখছেন যে এই শুভ। এটা হচ্ছে আমাদের প্রিয় নরসিংদী রেল স্টেশন। আসলে ঘুরতে আসেনি, ট্রেন যাত্রা হতে চলেছে নরসিংদী টু ব্রাহ্মণবাড়িয়া। তো দেখতে দেখতে উপকূল ট্রেনটি হাজির হয়, মানে আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ট্রেন। তারপর দেখলাম ট্রেন ভর্তি মানুষ। তো সেসবে তোয়াক্কা না করে বেরিয়ে পড়ি ব্রাহ্মণবাড়িয়ার উদ্দেশ্যে। বাই বাই নরসিংদী। তো ট্রেনের ভিতর পরিবেশটা খুবই শান্ত এবং শীতল ছিল, যেটা আমার সাথে সবার হয়তো ভালো লেগেছিল। তারপর কিছুক্ষণের মধ্যে বাইরে দেখি হুড়হুড়িয়ে বৃষ্টি শুরু হয়, যেটা আমার ভিতরে একটা আতঙ্ক সৃষ্টি করে। কারণ বাংলাদেশে বৃষ্টি হলে বেশ কিছু রাস্তা পানির নিচে তলিয়ে যায়, আর সেটা বেশ কিছু মানুষদের ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। তো ফাইনালি পৌঁছে যাই আমরা ব্রাহ্মণবাড়িয়ার রেল স্টেশনে, যেখানে অপেক্ষারত ছিল শত মানুষ। তো বেশ কিছু ধাক্কাধাক্কি পরে ফাইনালি ব্রাহ্মণবাড়িয়ার প্ল্যাটফর্মে নামি। স্টেশন এমন একটি প্ল্যাটফর্ম যেখানে আপনি সব মেটেরিয়াল পাবেন। তো বৃষ্টি পড়ার কারণে স্টেশনের সাথে বেশ কিছু জায়গায় আমরা ভিডিও করতে পারিনি। তো ফাইনালি আমরা ওই জায়গায় পৌঁছাই যেখানে আমাদের যাওয়ার কথা ছিল না। এটা হচ্ছে ব্রাহ্মণবাড়িয়ার লঞ্চ ঘাট। হ্যাঁ, বৃষ্টি থেমে গেছে। তো জায়গাটা ছিল জাস্ট অসম, যেটা পার্সোনালি আমার কাছে খুব খুব ভালো লাগে। আর ভালো লাগবেই না কেন, কারণ ওই জায়গাটায় আমার যাওয়া প্রথমবার। তো একটা জিনিস না দেখালেই নয়, সেটা হচ্ছে নির্মাণ কাজ। হয়তো ব্রিজ কিংবা এর রিলেটেড কিছু তৈরি করা হচ্ছে। আমাদের বোট বাদে আরও বেশ কিছু বোট ছিল, যেগুলোকে আমরা অতিক্রম করে চলে যাচ্ছিলাম নদীর ওই পারে। এর মাঝে পুরনো এবং বড় একটি লঞ্চ আমাদের চোখে পড়ে। নদীর এই পাশ থেকে ওই পাশে যাওয়ার পথে আরও বেশ কিছু লঞ্চ, বোট ইত্যাদি ইত্যাদি চোখে পড়ে। আরও চোখে পড়ে মেট্রো রেলের ব্রিজ, যেটার নিচ দিয়ে যেতে কিছুটা এরকম দেখাচ্ছিল। এর অপর সাইডে আরেকটি মেট্রো রেল, যেটা ওইটার চেয়ে মজবুত দেখাচ্ছিল। এখন আপনারা হয়তো ভাবছেন যে গাড়ি চলাচলের রাস্তা কোথায়, অর্থাৎ ব্রিজ। কি ভাবছেন, এটা দিয়ে গাড়ি চলাচল করে? না, এইটা হচ্ছে যানবাহন চলাচলের ব্রিজ, যেটাকে আমি ভুলবশত পিছনে ফেলে চলে আসছিলাম। দুঃখিত। কি কান ঝালাপালা করে দিছে? আপনার মতো আমার এবং সকল বুটে থাকা মানুষদের একই অবস্থা হয়। ভালো হতো একটা ইয়ারফোন নিয়ে গেলে। তারপর সময় হতে হতে আমরা স্টেশন চলে আসি, আর স্টেশনে আসার আগে আমরা সম্পূর্ণ ভিজে কাদা কাদা হয়ে যাই, যেটা পুরো বিকালের মজাটাকে ভুলিয়ে দেওয়ার মতো ছিল। তখন বিরক্ত লাগছিল যে ট্রেন কেন আসছে না। তো ফাইনালি ট্রেন চলে আসে। তো মনটা খারাপ হয়ে যাওয়ার কারণে আমি আর কোনো ভিডিও ক্যাপচার করিনি। আসলে আমি যথাসাধ্য চেষ্টা করি যে শুধু আমার ফোন দিয়ে ক্যাপচার করা ভিডিও কিংবা ছবি দেওয়ার জন্য, যার জন্য ভিডিওগুলো বলতে গেলে শর্ট হয়। তো সবাই ভালো থাকবেন এবং ভালো রাখবেন। আর যেহেতু বাংলাদেশে এখন খুব বৃষ্টি চলছে, তো সবাই সাবধানে থাকবেন। তো নেক্সট ভিডিও হতে চলেছে যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্র।